গুড মর্নিং বন্ধুরা, আমি সমরিতা। এখন বাজে সকাল 9টা আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি উঠেছি 8টার দিকে। উঠে জানলা দরজা সমস্ত কিছু খুলে আগে বাসি দুটো বিছানা তুলে নিয়েছি। আর এগুলো না কালকের জামা কাপড়, কালকে স্নানের পরে এগুলোকে ধুয়ে জানলায় মেলে দিয়েছিলাম, কিন্তু দেখছি অল্প অল্প ভেজা রয়েছে, ওই জন্যই একটু ছাদে মেলে দিলাম আজকে। আর আমার না রোদে জামা কাপড় না দিলে একদম ভালো লাগে না, কি গরম বলো কি শীত বলো, শুধু বর্ষাকালটাই দিতে পারি না, ওই জন্য বর্ষাকালটায় জামা কাপড়গুলোও একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। কালকে জানো তো আবার অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে কিন্তু হয়নি, কিন্তু সকাল থেকেই দেখছি আমাদের এখানটাও কিরকম মেঘ মেঘ করে রয়েছে, কি জানি পরে আবার বৃষ্টি হলেও হতে পারে। আবার একদিকের আকাশটা পুরো পরিষ্কার। সকালবেলা ঘুম থেকে উঠে যদি ছাদে একটু আসি না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে, অনেকটা যেন এনার্জি পাই। চলো এবার ঘরে যাই, আজকে অনেকগুলো কাজ রয়েছে, তাড়াতাড়ি কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে তারপর স্নান করব। এই যে টি টেবিলটা, এর মধ্যে প্রতিদিনই কিছু না কিছু পড়ে থাকবে। আর ও কালকে ল্যাপটপে বসে কাজ করছিল রাত্রিবেলা, সেই জন্য ল্যাপটপটাও এখানে রেখে দিয়েছে, চার্জ হচ্ছিল সেটা। আর হুইস্কি তো এখান থেকে লাফালাফি করে বারবার, ওই জন্য আমি না সকালবেলা উঠেই আগে যদি দেখি ল্যাপটপ বা কোনো দামি জিনিস এখানেটায় রয়েছে, ফোন টোন, সেটাকে আগে সরিয়ে দিই, তা নাহলে কখন কোনটার মধ্যে পা মারবে আর ব্যাস পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। গরম পড়ার সাথে সাথেই দেখো আবার সব জায়গায় ধুলো পড়তে শুরু করেছে, আর এরকম ধুলো টুলো দেখে আমি আবার রেখে দিতে পারি না, আমি সাথে সাথে সেইটা করে নেব। যদিও আমি 2-3 দিন পর পর এমনিও মুছে নিই, তাও দেখছি এখন এরকম ধুলো পড়ছে। আসলে আবার নতুন করে ফ্যানটা চালানো শুরু হয়েছে তো, যদিও 5-10 দিন হয়ে গেছে আমরা ফ্যান চালাচ্ছি। যত তাড়াতাড়ি ঠান্ডা পড়লো তত তাড়াতাড়ি গরমটাও আবার পড়ে গেল, হঠাৎ করেই দেখছি খুব বেশি গরম পড়ে গেল। 4-5 করেও মাঝে মাঝে ফ্যান চালাচ্ছি। ভেতরগুলোও একটু মুছে নিচ্ছি, যদিও ভেতরগুলোই না খুব বেশি নোংরা হয় না, ওগুলো একটু ঢাকা ঢাকা থাকে তো, ওপরের দিকটাতেই কিন্তু বেশি নোংরা হয়। আজকে ও সকাল সকাল বেরিয়ে গেছে, সকালে ওই জন্য কিছু ব্রেকফাস্ট করিনি, দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নেব। আর আজকে কোনো তরকারিও নেই, ওই জন্য না সব কিছু দিয়ে একসঙ্গে সেদ্ধ ভাত করে খাবো। এখানে দেখো একটু আলু আর কুমড়ো কেটে নিয়েছি, আর ডাল আর চাল, এটা কিন্তু সমপরিমাণে নিয়েছি আমি, দিয়ে একসাথে সেদ্ধ দিয়ে আর একটু পরে ডিমের অমলেট করে নেবো। এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে মাঝে মাঝে, যদিও সব দিনই কিছু না কিছু তরকারি থাকে, ওই জন্য খুব একটা বেশি কোনোদিন এরকম করি না, তবে মাঝে মাঝে যখন কিছু না থাকে তখন এরকমভাবে আমি সেদ্ধ ভাত করে নিই আর একটু ঘি দিয়ে খেয়ে নিই। এতদিন ধরে ভ্যাকিউমের ইউজটা ঠিকঠাক জানতাম না বলে, কিভাবে যে এটাকে আমি ইউজ করে মানে ঠিকঠাকভাবে আমার ঘরটা পরিষ্কার হবে সেইটা ভালো বুঝতে পারতাম না বলে না আমি আর এটাকে চালাতাম না, ঝাড় দিয়ে নিতাম প্রতিদিন। আর কোনোদিন যদি ও বাড়িতে থাকতো বলতো তুমি তো ঝাড় দাও, তাহলে তুমি এটা কিনলে কেন, এই জিনিসটা বেকার কিনলে। তা আমি ভাবতাম কি হ্যাঁ এটা দিয়ে আমি মাঝে মাঝে তো করছি, আর মাঝে মাঝে ওই সোফা টোফার নিচ টিচগুলো ভালোভাবে টেনে টেনে পরিষ্কার হয়ে যায়। বেশিরভাগটা না ও বাড়িতে থাকলে ওই করতো ভ্যাকিউমটা, আমি করতাম না। কিন্তু এখন দেখছি হুইস্কির এত পরিমাণে লোম উঠছে, মানে ওর শেডিং হচ্ছে, আর এই লোম না ঝাঁটা দিয়ে পরিষ্কার করা যাচ্ছে না, ঝাড় দিতে গেলেই একদিকে লোমটা গিয়ে আবার আরেকদিকে উড়ে উড়ে পড়ছে। আর এত সম্ভবও না এই পুরো ঘর বাড়ি সব সময় ঝাড় দেওয়া, ওই জন্য এখন বেশিরভাগ সময় না আমি ভ্যাকিউমটা চালিয়ে নিচ্ছি আর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। জানো তো চারিদিকের লোম যেখানে যেখানে যা রয়েছে সব কিন্তু এটা টেনে টেনে বার করে নিচ্ছে। এবারে বড় কাজ আমার ঘরটা মোছা, এটা সত্যি আমার ভীষণই বড় কাজ, কারণ আমার ডাইনিং এরিয়াটা না অনেকটা বড়, ঘরগুলো অতটা বড় নয় তো, ওই জন্য ঘরগুলো মুছতে বেশি সময় লাগে না, ঘরগুলোকেই আমি আগে মুছে নিই আর তারপরে লাস্টে ডাইনিংটা মুছে তারপরে আমি স্নান করতে চলে যাই। আজকে যেহেতু আর রান্নাবান্না সেরকমটা নেই, তো ওই জন্য তাড়াতাড়ি আজকে সব কাজ দেখো হয়ে যাচ্ছে। দাঁড়াও আগে ঘরটাকে ভালো করে মুছে নিই। ঘর বারান্দা সবটা মুছতে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতন আমার সময় লেগে যায়। প্রতিদিনই কিন্তু আমার প্রতিটা ঘর মোছা হয়। কোনোদিন যদি কোনো ঘর না মুছি তাহলে আমার নিজেরই মনে হয় যে বাসি ঘর পড়ে থাকলো, ওই ঘরটায় পা দিতেই আর ইচ্ছা করে না, ওই জন্য আমি সব দিনই সব ঘর মুছে নিই। আর এখানে দেখো জানলার মধ্যে না পাপোশগুলোকে মেলে দিই, এখানে এখন ভালোই রোদ আসে, রোদে দিয়ে যদি একটুখানি পাপোশগুলোকে ভালো করে ঝেড়ে নিই না তাহলে বেশ ভালোই ধুলো টুলোগুলো সব চলে যায়। এই ঘরের সামনে একটা পাপোশ পাতি আর বাথরুমের সামনে দুটো
পাপোশ আর রান্নাঘরে একটা পাতি। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নেব, কাজকর্ম সেরকম একটা ছিল না, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তাও দেখো টুকটুক করে এটা ওটা করতে করতে কত সময় চলে গেল। প্রায় 12:30 বাজে এখন। স্নান করে চলে এসেছি, আজকে শ্যাম্পুও করেছি, আবার বাথরুম টাথরুম পরিষ্কারও করেছি। অনেকটাই আজকে প্রায় আমার দেরি হয়ে গেছে স্নান করতে করতে। এখানে এখন আমি ময়েশ্চারাইজার লাগাচ্ছি, জানো তো, সেটাফিলের ময়েশ্চারাইজারটা না খুবই ভালো। আমার তো অনেক সেন্সিটিভ স্কিন, আর এখন তো এই সময়টাতে প্রায় প্রচুর র্যাশ ব্রণ হচ্ছে, মাথায়ও প্রচুর পরিমাণে এখন ড্যান্ড্রফ হচ্ছে। ওই জন্যই আমি এই সেটাফিলের ক্রিমটা মাখছি, বেশ ভালো কিন্তু। এই যে দেখো আজকে এই শাড়িটা পরবো, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আমার মা আমার বিয়েতে এই কাতান বেনারসি বলে এটাকে, তো এই শাড়িটা নিয়েছিল। পুরো বডিটা মানে হাফ হাফ, এটা হাফ বডি হচ্ছে এরকম অফ হোয়াইট কালার আর হাফ বডি হচ্ছে রেড। আর এই ব্লাউজটা দিয়ে পরবো, এই ব্লাউজটার সাথে ম্যাচ করেছে শাড়িটা, কিন্তু এই ব্লাউজটা এই শাড়ির সাথে না, এর আলাদা ব্লাউজ রয়েছে। এটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ, খুব সুন্দর ব্লাউজটা, কিন্তু কিরকম না এখন একটু কালো কালো ছোপ ছোপ মতো কিসের স্পট পড়েছে বুঝতে পারছি না। দাঁড়াও, জানলাগুলোকে না আগে বন্ধ করে নিই, যা মশা এখন। সন্ধে হতেই, সন্ধে কেন, বিকেল হতেই, আমি 4টের আগেই প্রায় জানলাগুলোকে এখন বন্ধ করে দিই। ও বাড়িতে চলে এসেছে। আজকে না যাব অনেকটা দূরে, বিয়ে বাড়ি পড়েছে। এটা হচ্ছে বাবার বন্ধু ছেলের বিয়ে। এবার এটা হচ্ছে সেই জয়নগর মানে নিমপিঠে, আমার শ্বশুর বাড়ির একদম কাছেই। যদিও আজকে শ্বশুর বাড়িতে যাব না, ওখানে আজকে আর যাওয়ার সময় নেই। আর হুইস্কি তো বাড়িতে একা থাকবে, মানে পূজার কাছে থাকবে, পূজা এসে থাকবে, পূজাও এবার কালকে চলে যাবে। ওই জন্যই হচ্ছে আমরাও তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবার চলে আসবো। হালকা একটু মেকআপ করে নিলাম। আমি না সাজতে গুজতে খুবই ভালোবাসি, ওই জন্য সময় নিয়েই আমি সাজি, কিন্তু আজকে আর খুব বেশি সময় নেই, আধ ঘন্টার মধ্যেই কিন্তু মোটামুটি যা সাজা সেজে নিয়েছি। আর এখন হুইস্কির জন্য 2টো রুটি করছি। প্রতিদিন এখন ওকে একটুখানি না আমি রুটি দিচ্ছি, শুধু বিস্কুটে ওর আর খেয়ে হয় না। ওই জন্য সকালে 3টে, বিকেলে 2টো, এরকম ভাবে আমি ওকে রুটি দিই। আর আমি একটুখানি চা করে নিলাম আমার জন্য। আজকে ভেবেছিলাম চা আর খাবো না সন্ধ্যেবেলায়, তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু ও এখনো ঘুমোচ্ছে, মানে এসে একটুখানি শুয়ে পড়েছে আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। ওই জন্য ভাবলাম যে একটুখানি তাহলে রেস্ট নিয়ে নিই, আমিও চাটা একটু করে নিলাম। আর এখানে দেখো আজকে আমার জন্য একটা ক্রিম রোল নিয়ে এসেছে, একটা না 2টো নিয়ে এসেছে মিয়ামর থেকে। মিয়ামরের এই ক্রিম রোলগুলো না ভীষণ ভালো। আগে তো চায়ের দোকানেই ক্রিম রোলগুলো যেগুলো থাকতো সেগুলো খেতাম, ওগুলো খুব ভালো লাগতো খেতে। আর এই ক্রিম রোলগুলো এত ভালো খেতে, এগুলো কিন্তু চা দিয়ে খেতে বেশি ভালো লাগে না, মানে শুধু শুধু বিস্কুট হিসেবে খেলেই কিন্তু খুব ভালো লাগে খেতে। ভেতরে ক্রিমটাও খুব নরম আর বিস্কুটটাও খুব নরম। ক্রিমটা দেখো পুরো মাখনের মতো না দেখতে। এই দেখো আমার ফাইনাল লুক। মায়ের এই শাড়িটাই এত সুন্দর, এত গর্জিয়াস না, যে পরবে শাড়িটা তাকেই ভালো লাগবে। তবে আমি একদমই শাড়ি সুন্দর করে পরতে পারি না, মোটামুটি পরেছি। আর পূজা আবার এসে একটু হেল্প করে দিয়েছে, চুল টুল বাঁধার সময় পাইনি, ওই জন্য চুলটাকে ছেড়েই নিয়েছি, শুধু দুদিকে 2টো ক্লিপ লাগিয়ে নিয়েছি। আর একটা ক্যাচার নিয়ে নিয়েছি, যদি গরম লাগে তাহলে আবার ক্যাচারটা দিয়ে নেবো। চলো বেরিয়ে পড়ি এবার, প্রায় অনেকটাই আমরা লেট হয়ে গেলাম। আবার এতটা রাস্তা যাব, ওখানেও একটুখানি দাঁড়াতে হবে, আবার ফিরে আসব। প্রায় যেতে যেতে 1.5 ঘন্টা 1.5 মতন তো সময় লাগবেই। ফেরার সময়টা যদিও একটু তাড়াতাড়ি চলে আসতে পারি, কারণ ওই সময়টায় না রাস্তাটা একটু ফাঁকা থাকে, কিন্তু যাওয়ার সময় এখনই একটুখানি জ্যাম থাকে। এই যে দেখো ও আজকে পরেছে একটা হোয়াইট রঙের টি শার্ট আর জিন্স, আর ব্লেজার নিয়ে নিয়েছে, ওটা ওখানে গিয়ে পরবে। তবে ক্যামেরা অন করলেই না ও মুখটাকে ঘুরিয়ে নেবে, ও এদিকে আর তাকাবে না, ক্যামেরা ফ্রেন্ডলি না অতটা, আর ক্যামেরা অতটা পছন্দও করে না। তো যাই হোক আমরা চলেও এসেছি, দেখো বিয়ে বাড়িতে বেশ সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। আর এই যে মামনি সুন্দর একটা শাড়ি পরেছে। বাবা তো এখানেই রয়েছে, যেহেতু বাবার বন্ধুর ছেলের বিয়ে, তাই বাবা 3 দিন ধরেই এখানেই রয়েছে। বাড়িতে শুধু একবার করে একটুখানি যেত আর নাকি স্নান করে চলে আসতো। আজকেও নাকি বাড়িতে যাওয়ার একদম সময় পায়নি। মামুনি এসছে এই সন্ধেবেলায়, মানে একটু আগে। আমাদের এখন আস্তে আস্তে প্রায় অনেকটাই রাত হয়ে গেল। এই যে দেখো আজকের নতুন বউ, ওর নাম হচ্ছে অতসী। এই যে বেনারসিটা পরেছে না, এই কালারেরই জানো তো আমারও বউ ভাতের বেনারসিটা, মানে একদম সেম, এই কালারটা সেম ছিল, ডিজাইনটা একটু আলাদা,
বাবার আর ওর কোনো ফ্রেন্ড সার্কেলের বিয়েতে আসলে না খুব ভালো লাগে, সবার সঙ্গে দেখা হয়। তো এই জায়গাটাতে তো অতটা আসা হয় না, আর যখন করে আসি তখন করে এই যে সবার সঙ্গে দেখা হয়, এটাই ভালো লাগে। আর এখানে দেখো ফটো তুলবো বলে মামনিকে ডাকছি, মামনি আসছে না, মামনিও অতটা না ফটো তুলতে ভালোবাসে না। তো এই যে পরে এলো বেশ কিছুক্ষণ পরে, আর আমরা এই ফটো তুলে নিয়েই তারপরে খেয়ে নেব। বাবা তো এখন বসবে না, যেহেতু বাবার বন্ধুর ছেলের বিয়ে, বাবা একদম শেষ ব্যাচে বসবে, কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তাই আমি, ও আর মামনি তিনজনে খেয়ে নেব। আমাদের খাওয়া হয়ে গেছে, মামনিও খেয়ে নিয়েছে, বাবা এখন খায়নি, বাবা পরে বাড়ি যাবে, মামনি একাই এখন বাড়ি চলে যাচ্ছে। এখান থেকে আমাদের বাড়িটা আর 5-7 মিনিট মতন হেঁটে যেতে হবে। চলো আমরা বেরিয়ে পড়েছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।